Start. Hello students, welcome back to my YouTube channel again. आज आमी क्लास 9 যারা ইংলিশ মিডিয়াম আসো অর্থাৎ ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও আমি এর আগেও কয়েকটি দিয়ে দিয়েছি তোমাদের, তো সেগুলো তোমরা দেখে নেবে। তো সেখানে ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের পরে 10.1 দিয়ে আমি স্টার্ট করেছি, তার আগে আমি দিইনি। তো তোমরা সেই 10.1 ভিডিও 4টা পার্টে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, কারণ এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই 10.1 পরেই আছে দেখো তোমাদের 10.2 এক্সারসাইজ 10.2। আমি যেখানে অঙ্কটা শুরু করছি সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 181। তো তোমরা মিলিয়ে নেবে এবং সেখানে যে শুরু হয়েছে নাম্বার 4 দিয়ে শুরু হয়েছে এবং নাম্বার 4 এখানে কিন্তু তোমাদের লেখা আছে MCQ। তো এইখানে আগে একটা কথা বলে নেই, এই নাম্বার 4 আর 5-এ আছে SAQ মানে শর্ট কোশ্চেন, আর 4-এ আছে MCQ। এখানে আমি যে কটা অঙ্ক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো জবের এক্সামে বা চাকরির পরীক্ষাতে এখান থেকে একটা করে কোশ্চেন সেট হয়। সুতরাং এখানকার বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তোমরা ভবিষ্যৎ জীবনে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তাই মনোযোগ দিয়ে শুনবে। যদিও 10.1-এও সেগুলো দরকার ছিল, এখন আরও বেশি দরকার। যাই হোক, তো MCQ শুধু যে আমি করে দিয়েছি তা না, MCQ সলভ করার একটা স্ট্যান্ডার্ড এবং স্পেশাল পদ্ধতি আছে। সেটা আমাদের বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা অনেকে মানে অনেকে মানে না। আমি ভালোটা তোমাদেরকে দিচ্ছি, যদি পছন্দ হয় এটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, যাতে ভবিষ্যতে দ্যাট মিন্স মাধ্যমিকেও তোমরা এই মেথডে MCQ সলভ করতে পারো। এটা হলো একটা বেস্ট প্রসেস, দেখে যাও। হয়তো বা 95% স্টুডেন্ট তোমরা আগে কোনো দিন এই পদ্ধতি দেখোনি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনে চলে যাই। আমি কি করেছি এখানে MCQ সলভ করার জন্য, দেখো এইদিকে আমি একটা বক্স করে নিয়েছি, এদিকে 30% মোটামুটি 30% রেখে দিয়েছি, আর বক্সের এই পার্টটা এখান থেকে এই পার্টের মধ্যে আমি 70% বা 75% জায়গাটাকে রেখেছি। 70%ই ধরো, তোমরা এইভাবে করবে। দ্যাট মিন্স বাঁদিকে 1/3 পার্ট, এদিকে 2/3 পার্ট করবে। বাঁদিকের পার্টের বক্সে লিখবে আনসার্স, আর ডান দিকের পার্টের বক্সে লিখবে ক্যালকুলেশন, বা তোমরা লিখতে পারো রাফ, কোনো প্রবলেম নেই। এবার কি করবে, MCQ করার নিয়ম হচ্ছে যতটা শর্টে পারো, ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো মতো লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা শর্টে পারো, তবে তোমাকে বোঝাতে হবে যে তুমি ক্যালকুলেশন করেছো, পাশে দেখে উত্তর লেখো নি। তো যাই হোক, শুরু করি। নাম্বার 4 কোশ্চেনটা আমি পড়ছি। এই যে কটা কোশ্চেন সলভ করা আছে দেখলেই বুঝতে পারবে। বলা আছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু সেলিং প্রাইস ইজ 10:11, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তো কস্ট প্রাইস আছে 10:11 আছে কস্ট প্রাইস টু সেলিং প্রাইস, সেই জন্য কস্ট প্রাইস ধরলে ₹10x। তোমরা যদি এখানে রুপিসটাকে বাদও দাও কোনো অসুবিধা নেই, এখানে ইউনিটটা কোনো ম্যাটার করে না। তো SP ধরলাম কি 11x, এই রেশিওকে ফলো করে 10x আর 11x ধরলাম। সো প্রফিট ইকুয়াল টু কী হবে, 11x মাইনাস 10x, নো ডাউট x। প্রফিট পার্সেন্টের ফর্মুলা আমি আগের ভিডিওগুলোতে শিখিয়েছি, সেটা কি, ওপরে প্রফিট নিচে CP ইন্টু 100%। প্রফিট কত হয়েছে x, CP কত আমার 10x। এখানে দেখবে x আর x কেটে গেল, 10 দিয়ে 100কে ক্যান্সেল করলে 10 থাকে। এখানে পার্সেন্টেজ লেখো না লেখো ম্যাটার নেই, তোমরা যে যদি আনসারটা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে অপশানগুলো চেক করবে। আমি দেখতে পাচ্ছি D নম্বর অপশানে এই 10 লেখা আছে। এখন কথা হলো, তোমরা কোশ্চেন নাম্বারটাকেও ঠিক এরকম হালকা করে হাইলাইট করবে, আর আনসারটা শুধু D লিখে ছেড়ে দেবে না, খুব মনোযোগ দিয়ে শুনবে। শুধু D লিখে ছেড়ে দেবে না, D এর সঙ্গে কোশ্চেন পেপারে যা লেখা থাকবে তাই লিখবে। যদি এখানে 10 টাকা থাকতো তুমি তাই লিখতে, মানে ₹10। আর যদি শুধু 10 আসে, পার্সেন্টেজ নেই, সেটাও লিখবে। আর যদি থাকতো 10%, যা থাকবে তুমি সেটাই কপি করে দেবে, দিয়ে এটা কিন্তু হাইলাইট করে অবশ্যই দেবে। তো এবার মেথডটা বোঝা গেল, ঠিক। এবার দেখে যাও, তাহলে বাকি মেথডটা তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2তে বলেছে বাইং আ বুক অ্যাট ₹40, হি সেলস দ্য বুক অ্যাট ₹60, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তো একবারই তো আমি বের করতে পারি প্রফিট ইকুয়াল টু কি,
60তে সেল করেছে, 40তে বাই করেছে, মানে ₹20, রুপিস নট নেসেসারি। তো প্রফিট পার্সেন্ট দেখো P% লিখেছি, এই যে প্রফিট বাই সিপি হচ্ছে ছিল আমাদের 40 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন সেরে দিলাম তোমাদের জন্য, দেখবে 50%। তো আনসারে এ নাম্বারে আনসারে আসে, শুধু এ নয়, এ এর সঙ্গে 50 লিখবে। রোমান 3তে আসি, বলা আছে কি 4-এর রোমান 3, শার্ট ইজ সোল্ড অ্যাট ₹360। এই যে 360টা হলো এসপি, আমি এখানে অঙ্কটা বুঝিয়ে দিই। 360টা হলো এসপি এবং দেখা গেছে এর মধ্যে তার 10% লস হয়েছে। 10% লস মানে কি, 10% লস যদি হয় তাহলে এসপি হবে 100-এর থেকে 10 কমিয়ে আনবে, 90/100 দিয়ে আমরা সিপিকে মাল্টিপ্লাই করলে এসপি বেরিয়ে আসবে যখন লস হয়। প্রফিট হলে এটা 90 হয় না, 110 হয়। এগুলো আগেও আলোচনা হয়েছে। সিপিটাকে ₹x ধরলাম, রুপিস লিখিনি, না লিখলেও কোনো ব্যাপার নেই, বারবার বলছি। তো x ইন্টু 90/100, সিন্স লস হয়েছে তাই 90/100, প্রফিট হলে 110/100 লিখতাম, ইকুয়াল টু 360। তো x এখানে রাখলে এটা এদিকে মানে ইনভার্স হয়ে যায়, 90 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 4 হয়, 4 ইন্টু 100 400। আনসার দেখো বিতে আসে, সো আমরা বিতে লিখব। তোমরা দেখে নিও যদি আমি কোনো জায়গায় ভুল করে থাকি, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। 4-এর রোমান 4 কী বলছে, আফটার 20% ডিসকাউন্ট দ্য সেলিং প্রাইস অফ আ জিওমেট্রি বক্স ইজ ₹48। তো এই ₹48টা হচ্ছে কি, এটা হলো সেলিং প্রাইস এসপির উপর পার্সেন্টেজ হয় না, সিপির উপর হয়, তাই সিপিটাকে এক্স ধরলাম। তো এর উপর ডিসকাউন্ট কত দিয়েছি 20%, তাই 20x/100 এর থেকে মাইনাস করলাম, করে লিখবো 48। সো এবার ক্যালকুলেশন দেখো, এক্সের ভ্যালু আসলো 60। তাহলে বেসিক্যালি এর মার্ক প্রাইসটা ছিল কত, 60। তো আনসার এতে দেখি আমাদের 60 লেখা আছে, তাই 60, সরি ওখানে রুপিস লেখা আছে, এটা দেখে নেবে, যা লেখা থাকবে তাই লিখবে। এবার নাম্বার 5 বলছে, আফটার আ রিটেইলার বাই আ মেডিসিন অ্যাট 20% ডিসকাউন্ট অন মার্কড প্রাইস। মেডিসিনের গায়ে যে মার্ক করা প্রাইস আছে তার থেকে 20% ডিসকাউন্টে মেডিসিনটা পারচেস করে, বাট সেল করার সময় ওই মার্কড প্রাইসে সেল করে। এটা তোমাদের 10.1-এর নাম্বার 8 কোশ্চেনটাই এখানে দেওয়া আছে, দেখে নিও। যাই হোক, তবু আমি মার্কড প্রাইসটা ধরলাম 100, এখানে 100 ধরে করলে ইজি হয়। সো ডিসকাউন্ট যখন 20% পেয়েছে, তাহলে তার কাছে কস্ট প্রাইস, সেই ডিসকাউন্টটি কিনেছে কত দিয়ে, 80 দিয়ে, বাট হি সেলস ইট অ্যাট মার্ক প্রাইস, মানে তার কাছে সেলিং প্রাইস হচ্ছে 100 80 দিয়ে পারচেস করে 100-এ সেল করলে প্রফিট কত হবে, 100 - 80, আমি একবারে লিখেছি, বাই কস্ট প্রাইস কত 80, আর পার্সেন্টেজ করার জন্য 100% দিয়ে ইন্টু করলাম। এই 100 থেকে 80 মাইনাস করলে 20/80 ইন্টু 100%, মানে 25%। ক্যালকুলেশনটা দেখে নাও, তাহলে আনসার কত হলো, 25%। তো এমসিকিউ এরকম ডান দিকে যত শর্টে পারবে ক্যালকুলেশন দেখাতেই হয়, এবং সেটা যখন তোমরা বাঁদিকে লিখবে এইভাবে একটু এমসিকিউ এর অপশান নাম্বার লিখবে, প্লাস তোমরা কি করবে, তার সঙ্গে সেই পার্টটাকে হাইলাইট করবে। এবার আমি এখানে 5 নাম্বারের নাম্বার 2টা বলে দিই। নাম্বার 2টা কম্পারেটিভলি একটুখানি অন্যরকম, ভালো করে শোনো। ইফ 20% প্রফিট ইজ অন সেলিং প্রাইস, এবার প্রফিটটা যে 20% প্রফিট আছে এটা কিন্তু বলেছে অন সেলিং প্রাইস। আমি শুরুতে বলেছিলাম কস্ট, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস, এভরিথিং হ্যাপেন্স অন কস্ট প্রাইস বা সিপি, বাট এখানে বলেইছে অন এসপি। তো সো তোমরা অঙ্কটা করবে কি, এবার তারপরে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট অন সিপি। এবার তোমাকে প্রফিট পার্সেন্টটাই বের করতে বলেছে, অন সিপি এটা তোমাকে বের করতে বলেছে। তো যেটার উপর পার্সেন্টেজ গিভেন আছে সেটাই ধরে নাও। লেট এসপি বি ₹100, দেয়ারফর এই 100-এর উপর 20% প্রফিট, সেই জন্য 100 ধরলে আমাদের সুবিধা হয়। দেয়ারফর প্রফিট অ্যামাউন্ট বা প্রফিট ইকুয়াল টু কত, 20%, 100-এর 20% মানে ₹20। তাহলে একটা জিনিস এখানে ভালো করে চিন্তা করে দেখো, একটা জিনিস, একটা আর্টিকেল আমি সেল করেছি ₹100-এ, এটা এসপি মিনস সেল করেছি ₹100-এ, এবং সেল করতে গিয়ে আমি বুঝলাম ওর মধ্যে ₹20 আমার প্রফিট হয়েছে। সো সিপি কত হবে, সিপি ভেরি সিম্পল, যে সেলিং প্রাইস থেকে যে প্রফিটটা আছে সেখান থেকে আমরা সাবট্রাক্ট করে নেব, ₹100 - 20
ইকুয়াল টু ₹80। এইবার যে আমরা এখানে শর্ট কোশ্চেন বা এসকিউ যেগুলো আমরা সলভ করছি, এখানে কিন্তু এই যে রুপিস এগুলো কিন্তু লিখতেই হবে। অনেকেই করে এগুলো রুপিস ছাড়া। তোমরা ওইসব মানে কমজোর মেথডে যাবে না, নিজেকে অত কমজোর ভাববে না। দেয়ারফোর আমাদের প্রফিট পার্সেন্ট অন সিপি বের করতে বলছে, তাই লিখলাম অন সিপি মানে আগে প্রফিটটা লেখো। আমাদের প্রফিট কত, আবার দেখো বিশেষভাবে মার্ক করছি, প্রফিট কত হয়েছিল ₹20। তো সেটাকে আমি উপরে লিখলাম। অন সিপি না বললেও ফর্মুলা ওয়াইজ অন সিপি হয়। সিপি কোথায় খুঁজে পেয়েছি, এই যে ₹80। সো এখানে ₹80 পার্সেন্টেজের জন্য ইন্টু 100%। দেখো 20 দিয়ে 80কে ক্যান্সেল করলে 4 হয়, 4 দিয়ে 100কে ক্যান্সেল করলে 25 হয়। সো কত হলো আমার প্রফিট পার্সেন্ট অন সিপি কত আসলো, 25% আনসার। তো এই হচ্ছে বিষয়। আমি এখানে অবজেক্টিভ মানে এসএকিউ একটাই করলাম, কারণ এই ভিডিওটা আমার হচ্ছে এমসিকিউ এর উপর স্ট্রেস দেওয়া। তো এমসিকিউটা তোমরা ভালো করে বুঝে নাও, এসএকিউ একটাই করলাম, পরে বাকিগুলো আরেকটা ভিডিওতে দেবো বলে আমি আশা করছি। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে দ্রুত আমি পরের ভিডিওটা তোমাদের দেবো। থ্যাংক ইউ।